Hello everyone. So here is our class, another free demo class of SSCG, CHSL and RRB Sub Inspector Constable. So the earlier class I have discussed about the trigonometry basics, that is the basic formulas, basic tables. So today I will discuss about the other formulas that are needed for the exam and some previous year questions we will do. Before I start, I want to talk about our batches. That is Ekalabya batch for CHSL exam that is starting from 1st of May. So you will get free classes of 160 numbers, study materials and mock tests 10 minimum. This will increase. Okay, this is test will be taken of every topic. That is, if I start percentage, then after I complete full percentage, then I will take a test on percentage. Similarly, all the topics will be covered and each topic I will take a test. Then I will conduct full test, full mock test, full subject test. That is, everything will be taken care of. Okay. So here are our teachers. So the special teachers, that is subject wise teachers of each and every subject. So I think we can together a better preparation. So let's start our class. So yesterday আমরা কি করেছিলাম, আমরা সাইন থিটা কি, কস থিটা কি, কট থিটা কি সবগুলো বুঝেছি। তো দেখো, এটাকে আমি কি ধরেছিলাম 90 ডিগ্রি, এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে আলফা ধরেছিলাম। ঠিক আছে, এটা কি থিটার সঙ্গেরটা যেটা, এটা হবে বেস, তার সামনের যেটা আছে, সামনের দিকে যেটা আছে এটা হবে পারপেন্ডিকুলার, আর লম্বা যে ইয়েটা আছে এটা হবে হাইপোটেনিয়াস। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, আমাকে যদি বলে দেয় এটা 90 ডিগ্রি আর এটা যদি আমাকে বলে দেয় 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি হবে নি, কারণ আমি জানি ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম সবসময় 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে এই দুইটা মিলে হয়ে গেছে কত? 90 + 90 150। 150 সাথে 180 থেকে 150 মাইনাস করলে 30 ডিগ্রি হয়, বাস 30 ডিগ্রি এটা। তো এখানে যদি বলে ফাইন্ড সাইন থিটা, সাইন থিটা কি হবে? দেখো থিটার ভ্যালু এখানে কত? 90 ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, তো সাইন 30 ডিগ্রি কত হবে? আমি তোমাদেরকে একটা টেবিল শিখিয়েছিলাম, মনে আছে? 0 1 2 3 4 by 4 by 4 by 4 by 4 by 4 রুট ওভার রুট ওভার রুট ওভার রুট ওভার রুট ওভার। এটা ছিল কি 0 ডিগ্রির জন্য, এটা ছিল 30 ডিগ্রির জন্য, এটা ছিল 45 ডিগ্রির জন্য, এটা ছিল 60 ডিগ্রির জন্য, এটা ছিল 90 ডিগ্রির জন্য। তাহলে 30 ডিগ্রি কত আসছে? রুট ওভার 1/4। এটা কি হচ্ছে? 1/√2। তাহলে এটার আনসার কি হবে? 1/√2। ঠিক আছে, এটা একদম বেসিক। এবার আমি কিছু বেসিক আরো কিছু আমি ফর্মুলা লিখবো, এগুলো একটু দেখো। ফর্মুলা সাইন থিটা সেক আলফা, কস থিটা কোসেক আলফা, ট্যান থিটা কট আলফা। আচ্ছা, এখানে আমি জানি কি, এটা ট্রায়াঙ্গেলটা, এটা 90 ডিগ্রি, এটা থিটা, এটা আলফা। ঠিক আছে, আচ্ছা এই যে এটা তো 90 ডিগ্রি, তাহলে এই দুইটা, এই যে থিটা আর আলফা বললে কি হবে? 90 ডিগ্রি হবে, কারণ আমি জানি অ্যাঙ্গেল সাম 180 ডিগ্রি। তাহলে একটা তো 90 ডিগ্রি হয়েই গেছে, তাহলে আর দুইটা সমান কি হবে? আমি এখানে লিখতে পারি থিটা প্লাস আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, লিখতে পারি তো? ঠিক আছে, লিখতে পারি। আচ্ছা, এবার দেখো তাহলে
এবার দেখো এই যে থিটা আর আলফা এই দুইটা মিলে কি হবে 90 ডিগ্রি হবে। তুমি এটাকে 30 ধরো ডিগ্রি ধরো, এটাকে 60 ডিগ্রি ধরো, আইদার এটাকে 45 ডিগ্রি ধরতে পারো, এটাকে 45 ডিগ্রি ধরতে পারো, বা এটাকে 60 ডিগ্রিও ধরতে পারো, এটাকে 30 ডিগ্রিও ধরতে পারো। তুমি যতই ধরো সাইন থিটা আর সেক আলফা সবসময় 1 হবে। এটা সবসময় মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এগুলো ডাইরেক্ট এসে পড়ে অনেক সময় এক্সামের মধ্যে, ডাইরেক্ট দিয়ে দেয় ওরা প্রিলিমসে, মানে টিআর 1 যেটা আছে সেটার মধ্যে ডাইরেক্ট দিয়ে দেয়। সেম ভাবে কস থিটা কস কোসেক আলফা এটাও সবসময় 1 হবে, আর ট্যান থিটা কট আলফাও সবসময় 1 হবে। ঠিক আছে, এবার আমি এটাকে কিভাবে হচ্ছে এটা আমি দেখিয়ে দিই। ঠিক আছে, আমি একটু ডিরাইভেশন দেখিয়ে দিই যে কিভাবে সাইন থিটা সাইন কোসেক আলফা কিভাবে 1 হয়। আমি একটু প্রুফ দেখিয়ে দিচ্ছি, দেখো প্রুফটা দেখো তোমরা। 90 ডিগ্রি জানি, থিটা আলফা, থিটা প্লাস আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার আমি দেখি, আমি সাইন থিটা সেক আলফা ইজ ইকুয়ালস টু 1 আমি বলেছিলাম। আচ্ছা, এবার আমি এটাকে 30 ডিগ্রি ধরি, এটাকে 60 ডিগ্রি ধরি। ঠিক আছে, সাইন 30 ডিগ্রি কত 1/2 আমি জানি, সাইন 30 ডিগ্রি 1/2। আচ্ছা, আমি আগের এটার মধ্যে সাইন 30 ডিগ্রি 1/√2 লিখে ফেলেছিলাম, √/1/4 √/1/4 1/2 হবে। ঠিক আছে, ঠিক করে নেবে, একটু ভুলে 1/√2 লিখে ফেলেছিলাম, এটা সাইন 45 ডিগ্রির অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা সাইন 30 ডিগ্রি হবে 1/2। ঠিক আছে, সাইন 30 ডিগ্রি কত 1/2 ইন্টু সেক 60 ডিগ্রি মানে কি cos 60 ডিগ্রির উল্টা। আচ্ছা, cos 60 ডিগ্রি কত, cos 60 ডিগ্রি কত, cos 60 ডিগ্রি হচ্ছে হাফ। ঠিক আছে, cos ডিগ্রি হচ্ছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি কত হাফ, তো হাফের উল্টা কি 2, তাহলে cos 60 ডিগ্রি কত হচ্ছে হাফ হবে। cos 60 ডিগ্রি যদি হাফ হয়, আমি জানি cos এর উল্টা sec, তাহলে sec 60 ডিগ্রি কত হবে শুধু 2 হবে, তাহলে 2 হাফ ইনটু 2 কত 1 নেই, তাহলে এখানে 1 আসছে নি, তাহলে এইভাবে আমরা করব। ঠিক আছে, এগুলো তুমি যদি এখানে 45 ডিগ্রিও বোয়াও, এখানেও 45 ডিগ্রি বোয়াও, দেখো 45 ডিগ্রি কত সাইন 45 ডিগ্রি কত 1/√2, আর sec 45 কত √2, √2 আর √2 কেটে যাবে, থাকবে শুধু কত 1। তাহলে এটাও সেম, যাই ধরো এটা 60 ধরো বা এটাও 30 ধরো, সেমই হবে। ঠিক আছে, এই তিনটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। এটা যে আমি লিখলাম সাইন থিটা sec আলফা ইজ ইকুয়ালস টু 1, cos থিটা cosec আলফা ইকুয়ালস টু 1, tan থিটা cot আলফা ইকুয়ালস টু 1। দেখো এগুলো মনে রাখবে কিভাবে, দেখো এস এস আছে, এস এস দিয়ে এটা মনে রাখবে, সি সি দিয়ে এটাকে মনে রাখবে। ঠিক আছে, cosec cos cosec মনে রাখবে, cos cosec sin sec cos cosec sin sec, আর tan cot তো তোমরা জানোই। এবার দেখো, এবার tan cot দিয়ে আমাদের অনেকগুলো ম্যাথস আছে, এগুলো আমরা করব। tan cot এর কি কি ম্যাথস আছে আমি বলছি তোমাদেরকে, দেখো। আচ্ছা, আর কয়েকটা ফর্মুলা আরো লিখে নাও, আর কিছু ফর্মুলা তোমরা লিখে নাও, আমি দিচ্ছি। যেমন sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা sin থিটা। ঠিক আছে, এরপরে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু sec থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু cosec থিটা। পাবে tan 90 ডিগ্রি মাইনাস থিটা cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। খুব ইম্পর্টেন্ট, এগুলো কাজে লাগবে। ঠিক আছে, এগুলো তোমরা উঠাও। ঠিক আছে, আরো দুইটা তিনটা ফর্মুলা আমি লিখাচ্ছি, এরপর আমরা প্রবলেমস করব। ঠিক আছে, এগুলো তাহলে উঠাও তোমরা, এগুলো একদম একদম খুব ডাইরেক্ট এসে পড়ে, অনেক সময় এক্সামে ডাইরেক্ট এসে পড়ে এগুলো। ঠিক আছে, তোমরা এগুলো একটু উঠাও, এগুলো উঠাবে তোমরা। ঠিক আছে, এগুলো উঠে আসলে এবার দেখো আরো কিছু ফর্মুলা আছে, সাইন এ প্লাস বি, খুব ইম্পর্টেন্ট। সাইন এ প্লাস বি ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সেম ভাবে cos প্লাস বি ইকুয়ালস টু cos এ
cos b প্লাস sin a sin b। ইম্পর্টেন্ট আরেকটা ফর্মুলা আছে sin 4 থিটা প্লাস cos 4 থিটা টু 1 মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার। আমরা একটা প্রবলেম করব, দেখবা প্রবলেমের মধ্যে ডাইরেক্ট আসবে এগুলো। খুব ইম্পর্টেন্ট, এই তিনটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার আমি কয়েকটা প্রবলেমস করছি, তোমরা দেখো। এবার দেখো, এই যে আমি কি লিখেছিলাম, tan থিটা cot আলফা। ঠিক আছে, cot আলফা ইকুয়ালস টু কি লিখেছিলাম, 1 লিখেছিলাম। এবার দেখো আমি এখানে কি লিখেছিলাম, থিটা প্লাস আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আচ্ছা এবার যদি আমি শুধু আলফাটাকে এখান থেকে বের করি, আলফা ইকুয়ালস টু কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা হবে নি? ঠিক আছে হবে। আচ্ছা তাহলে আমি এটাকে সাবস্টিটিউট করে দিই, tan থিটা cot 90 মাইনাস থিটা টু 1। এবার দেখো cot 90 মাইনাস থিটা কি, cot 90 মাইনাস থিটা কি হয়, cot থিটাই হয়, cot থিটা ইকুয়ালস টু 1। এবার দেখো tan থিটা টু cot থিটার উল্টা কি, cot থিটা মানে কি 1/tan থিটা, 1/tan থিটা। তাহলে tan থিটা কাটলো নি, কেটে 1 আসলো নি, এইভাবেও দেখিয়ে দিলাম। এবার এই ফর্মুলাটা দিয়ে, এই যে ফর্মুলাটা দিয়ে, এই ফর্মুলাটা দিয়ে আমরা কিছু ম্যাথস করব, যেমন এটা tan থিটা আর tan 90 মাইনাস থিটা। ঠিক আছে, এটা দিয়ে আমরা ফর্মুলা করব, প্রবলেমস বেসড অন দিস ফর্মুলা, অন দিস। এই ফর্মুলা দিয়ে আমরা কিছু ম্যাথস করব। দেখো এবার অঙ্ক আছে tan 10 ডিগ্রি আর tan 80 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এটা আমি কিভাবে করবো, দেখো একটা যদি থিটা হয় আর একটা 90 মাইনাস থিটা হয়নি, দেখো tan ডিগ্রি tan 80 ডিগ্রি, তাহলে আমি কিভাবে, আমি আরো কয়েকটা প্রবলেম দেখো, এটা আমি দেখাচ্ছি। নাম্বার tan 39 tan 43 47 tan 51 আর tan 45। এবার দেখো এইগুলো প্রবলেমস গুলো আমরা কিভাবে করব, আমরা সবসময় কি কনজুগেটটা খুঁজবো, যে 10 আছে তো 10 এর সাথে 80 আছে কিনা, মানে দুইটা মিলে 90 হতে হবে আমার, 90 হলে তো সবসময় 1 আসবে না, এই দুইটা মিলে যখন 90 হবে তাহলে তো tan 90 মানে কি 1, tan 19 সরি না, মানে এই যে এই থিটার ভ্যালুটা কত হবে, এই যে ফর্মুলাটা লিখেছি এটার ভ্যালু কত, 1 হবে, সবসময় 1 হবে, যা হয়ে যাক 1 হবে এটা। তাহলে আমার সবসময় কি দেখতে হবে, কনজুগেট আছে কিনা, 10 এর কনজুগেট কত 80, দেখো কনজুগেট কিভাবে বের করবে, এই 10 এর সাথে 80 থাকতে হবে, সেম ভাবে 20 এর সাথে 60 থাকতে হবে, সেম ভাবে 30 এর সঙ্গে, সরি এটা 70 হবে, 70 10 এর সাথে 60 থাকতে হবে, 45 এর সাথে 45 থাকতে হবে, মানে এই দুইটা মিলে 90 হতে হবে, দুটোটা অ্যাড করে 90 হতে হবে। তাহলে দেখো 10 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি ইনটু tan 80 ডিগ্রি কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে, মানে কি এটার ভ্যালু 1 হবে। ডাইরেক্ট আসে গেলাম এভাবে কোশ্চেন। সেম ভাবে এটা এই অঙ্কটা দেখো, দেখো কনজুগেট খুঁজবো, tan 39 এর সাথে কনজুগেট কি আছে 51, কারণ 51 আর 39 এ 90 হয়। সেম ভাবে 47 এর সাথে কনজুগেট কি আছে 43, তাহলে 1 ইনটু 1 মানে কি आंसर কি 1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ম্যাথসে যাচ্ছি আমরা। দেখো এবার দেখো tan ডিগ্রি tan 20 ডিগ্রি ডট 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 tan 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই মাঝখানে কি থাকবে 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি 70 ডিগ্রি। ঠিক আছে, 70 ডিগ্রি পর্যন্ত থাকবে। তাহলে আমি আবার কনজুগেট খুঁজবো, সেম ভাবে কনজুগেট খুঁজবো, 10 এর সাথে কি 80, 20 এর সাথে কি 70, 30 এর সঙ্গে কি 60, 40 এর সঙ্গে কি 50 প্লাস 90 হয়েছে। তাহলে সবগুলো ইনটু করলে কত হবে 1 ইনটু 1 ইনটু 1 ইনটু মানে কি হবে 1ই হবে আনসারটা। ঠিক আছে, এবার আরেকটা দেখো, অনেক সময় কি অনেকে কি করে tan 0 ডিগ্রি থেকে শুরু হলে tan 80 ডিগ্রি, এটা বললাম 1 হবে না আনসার। কেন হবে না, এখানে tan 0 ডিগ্রি আছে, tan 0 ডিগ্রির ভ্যালু কি, tan 0 ডিগ্রি মানে কি sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি।
সাইন 0 কত 0, কস 0 কত 1, মানে কি 0, তাহলে 0 ইন্টু 1, বাকিটা তো 1 আমি জানি, বাকি জায়গাটা তো 1 এখনই দেখলাম, তাহলে 1 ইন্টু 0 কত হবে 0। বাস, আশা করি তুমি এইগুলো বুঝতে পারছো আস্তে আস্তে। না বুঝতে পারলে কমেন্টে জানাবে, কি সমস্যা বলবে, ঠিক আছে। আচ্ছা, এবারে আরেকটা অঙ্ক দেখো, tan a tan b ইকুয়ালস টু 1, এটা কোশ্চেনে দিয়ে দিয়েছে, এটা গিভেন। এবার আমাকে বলেছে কি 2a প্লাস b বের করতে, বললাম কোশ্চেনগুলো এসছে পরীক্ষায়, ঠিক আছে। এবার দেখো, আমি জানি কি tan a tan b যদি 1 হয় মানে কি দুইটা মিলে 90 ডিগ্রি হবে, তখনই তো 1 হবে। তাহলে আমি কি জানি a প্লাস b 90 ডিগ্রি হতেই হবে 90 ডিগ্রি, না হলে এখানে 1 আসতো না, ঠিক আছে। তাহলে a প্লাস b ইকুয়াল টু কত 90 ডিগ্রি, তাহলে a প্লাস b যদি 90 ডিগ্রি হয় 2 ইন্টু a প্লাস b কত হবে 90 ইন্টু 2, 90 ইন্টু 2 কত 180 ডিগ্রি, বাস 180 ডিগ্রি ইজ দ্য আনসার, বুঝেছো। আচ্ছা, এবার আরেকটা দেখো, tan থিটা tan 2 থিটা যদি 1 হয়, এটাও ইফ, ঠিক আছে। ইফ মানে কি দিয়ে দিয়েছে তোমাদেরকে, বাস 1 আছে মানে কি এটা আর এটা মিলে 90 ডিগ্রি হবে, মানে কি থিটা প্লাস 2 থিটা ইকুয়ালস টু, আচ্ছা আমাকে বের করতে কি বলেছিল এখানে sin 3 থিটা, ঠিক আছে, sin 3 থিটা বের করতে বলেছিল, এখানে কোশ্চেনে বলেছে sin 3 থিটা বের করতে, ঠিক আছে। আচ্ছা, থিটা প্লাস 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে কি 3 থিটা ইকুয়ালস টু কত 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু কত আসবে 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি আসলো তো। এবার আমাকে কি বলেছে sin 3 থিটা বের করতে, তাহলে sin 3 থিটা কিভাবে বের করব, sin 3 30 ডিগ্রি, তাহলে কি হবে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি কত 1, শেষ। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। যেমন আরেকটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটা দেখো tan 2 থিটা tan 7 থিটা ইজ ইকুয়ালস টু 1, সেম আবার এবার বলেছে আমাকে cos 3 থিটা বের করতে, ঠিক আছে, cos 3 থিটা বের করতে বলেছে আমাকে, সেম ভাবে দেখো 1 দেওয়া আছে মানে কি এই দুইটা মিলে 90 ডিগ্রি হবে, তাহলে 2 থিটা প্লাস 7 থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে 9 থিটা ইজ ইকুয়ালস টু কত হবে 90, তাহলে থিটার ভ্যালু কত 10, আরামসে বুঝেছি আমরা এটা। আচ্ছা, এবার থিটার ভ্যালু যদি 10 হয়, তাহলে cos 3 থিটার ভ্যালু কত হবে, cos 3 থিটা মানে কি হবে 3 ইনটু 10 মানে কি 330, তাহলে cos 30 এর ভ্যালু কত √3/2, ঠিক আছে। আমি বললাম টেবিলটা তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে একদম ইজি ভাবে কিভাবে মনে রাখবে বলে দিয়েছি, একদম ইজি ভাবে বলে দিয়েছি তোমাদের, এখান থেকে তোমরা থিটার ভ্যালুটা বের করে নেবে। আশা করি এই জায়গাটা বেশ বুঝতে পেরেছো। এবার আরেকটা দেখো, আরেকটা কোশ্চেন দেখো, tan x মাইনাস ওয়াই tan x প্লাস ওয়াই যদি 1 থাকে, আমাকে কি বের করতে বলেছে, এখানে বের করতে বলেছে আমাকে কি sin থিটা বের করতে, sin থিটাও বের করতে পারবে, cos থিটাও বের করতে পারবে, tan থিটাও বের করতে পারবে, যা খুশি যা বের করতে পারবে তুমি। আমি যদি থিটা জানি আমি তো সবই বের করতে পারবো, এই তিনটা বের করবে। তো দেখো দেখো এই দুইটা মিলে কি হবে সেম ভাবে ইনটু আছে মাঝখানে 1 আছে, মানে কি tan 90 এখানে 90 হবে, এই দুইটা মিলে 90 হবে, এই দুইটা মিলে 90 হবে, তাহলে আমি বের করি। এবার দেখো x মাইনাস x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত 90 ডিগ্রি, তাহলে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, তাহলে থাকছে কি 2x শুধু থাকছে, 2x ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে x কত হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। x 45 ডিগ্রি হলে এখানে sin থিটা বের করলে কত হবে sin 45 কত 1/√2, cos 45 কত এটাও 1/√2, আর tan 45 কত শুধু 1, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এগুলো বললাম খুব ইম্পর্টেন্ট, এগুলো বললাম এসছিল এক্সামে, এসছিল, ঠিক আছে, এক্সামে এসছিল এই অঙ্কগুলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার এবার আমরা এসিআরের কতগুলো কোশ্চেন করবো এবার, ঠিক আছে, এসিআরের কোশ্চেন করবো। দেখবে এই যে ফর্মুলাগুলো আমরা এতক্ষণ বুঝেছি এগুলো কাজে লাগবে, ঠিক আছে। এবার দেখো আমরা নেই, তাহলে প্রথম অঙ্কটা নেই। এতক্ষণ যা বুঝিয়েছি এগুলো বললাম খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে।
এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো যদি ভালো করে তোমরা বুঝো অঙ্কে আটকাবে না, ঠিক আছে? যদি কিছু ভুলেও যাও মনে আসবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো cos x দিয়ে দিয়েছে আমাকে, cos x দিয়ে দিয়েছে। আচ্ছা cos x দিয়েছে মানে কি, cos x দিয়ে দিয়েছে মানে কি 5/13 দিয়েছে। আচ্ছা আমি জানি কি ট্রায়াঙ্গেল এটা, ঠিক আছে? এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, ঠিক আছে? এবার দেখো তাহলে এখানে কি দিয়ে দিয়েছে, cos থিটা আমি জানি কি বেস বাই হাইপোটেনিয়াস, বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে আমার এখানে কি বের করতে হবে, বেস আর হাইপোটেনিয়াস তো আমি জানি 5/13, তাহলে এখানে আমার পারপেন্ডিকুলারটা বের করতে হবে। আচ্ছা পারপেন্ডিকুলার কিভাবে বের করবো, দেখো পাইথাগোরাস থিওরাম সবাই জানো, পাইথাগোরাস থিওরাম, থিওরাম সবাই জানি আমরা। এটার মধ্যে কি বলেছে, হাইপোটেনিয়াস স্কয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে কি কি দিয়ে দিয়েছে দেখো, হাইপোটেনিয়াস দিয়ে দিয়েছে কত স্কয়ার 13 স্কয়ার, পি স্কয়ার আমি জানি না বের করব, প্লাস পি স্কয়ার, বি স্কয়ার তো আমি জানি 5 স্কয়ার। আচ্ছা এখান থেকে আমি পি স্কয়ার বের করতে পারবো, স্কয়ার ইজ ইকুয়াল টু 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। 13 কত, 13 স্কয়ার কত 169, স্কয়ার কিউব গুলো আমাদের জানতে হবে, 169 5 স্কয়ার কত 25, কত হচ্ছে 144, পি স্কয়ার হচ্ছে 144, তাহলে পি কত হবে তো আবার 144, 144 কার স্কয়ার, 144 হচ্ছে 12 এর স্কয়ার, তাহলে পির ভ্যালু কত হচ্ছে 12। আচ্ছা আমাকে বের করতে বলে কিছু কি cot x, cot বের করতে করেছে, cot এর ফর্মুলা কি আমি জানি tan এর উল্টা cot, tan কত পারপেন্ডিকুলার বাই বেস, ঠিক আছে? তাহলে cot কত হবে বেস বাই পারপেন্ডিকুলার, বেস বাই পারপেন্ডিকুলার, তা বেস কত এখানে, বেস তো দিয়ে দিয়েছে ওরা 5, 5 আর পারপেন্ডিকুলার কত বের করেছি আমরা 12, 5/12 ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? এ মনে করলাম কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে নেক্সট কোশ্চেনে যাই আমরা। দেখো এই যে এবার ফর্মুলা দেখো, আমি কিছু ফর্মুলা বলেছিলাম, আচ্ছা আমি আবার ফর্মুলাটা লিখে দিচ্ছি যাতে ভালোভাবে বুঝো। আরেকটা কি ফর্মুলা আছে, 1 প্লাস টেন স্কোয়ার থিটা এক্স স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটা মাইনাস এক্স স্কোয়ার থিটা 1। দেখো এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। দেখো এখানে কি বলেছে, দেখো সেক্স স্কোয়ার থিটা প্লাস, দেখো কোসেক্স স্কোয়ার মাইনাস 1, এই দেখো কোসেক্স স্কোয়ার মাইনাস 1 কি আছে কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা আছে, তাহলে এখানে আমি ডাইরেক্ট কট স্কোয়ার থিটা লিখতে পারি, কট স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস টেন স্কোয়ার থিটা কি, এই দেখো 1 প্লাস টেন স্কোয়ার থিটা কি সেক্স স্কোয়ার থিটা, ডাইরেক্ট ফর্মুলা সেক্স স্কোয়ার থিটা। এটা বললাম ফর্মুলাটা কোথা থেকে এসছে, এটা গেলাম আমি প্রিভিয়াস ক্লাসে, সেক্স স্কোয়ার থিটা এসে বললো মাইনাস কি আছে কট স্কোয়ার থিটা। এবার দেখো সেক্স স্কোয়ার থিটা প্লাস সেক্স স্কোয়ার থিটা মাইনাস সেক্স স্কোয়ার থিটা কাটা, ঠিক আছে? আর কট প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কাটা, সব কাটা কাটা চলে গেল, থাকবে কি 0, 0 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমার ফর্মুলা জানতে হবে, ফর্মুলা জানা জানলে আমরা পারবো না, যদি ফর্মুলাটা না জানো তুমি এটাকে কিভাবে করবে, দেখবে তুমি গোলমেল লেগে যাবে, ঠিক আছে? তাহলে ফর্মুলাগুলো আমার খুব, আমার যাতে অঙ্ক দেখলেই যাতে আমার ফর্মুলাগুলো আমার মাথায় আসে এই বিষয়ে আমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার নেক্সট কোশ্চেনে চলো। এবার দেখো এখানে কি দিয়ে দিয়েছে, tan থিটা ইকুয়ালস টু দিয়েছে 3/4, এটা কি ভুল দিয়েছে, এ নেই এখানে, ঠিক আছে? একটু এলিমিনেট করে দেবে, এ নেই বললাম, ঠিক আছে? tan থিটা ইকুয়ালস টু 3/4, tan থিটা মানে কি, tan থিটা মানে মনে আছে আমার পারপেন্ডিকুলার বাই বেস, এই দেখো ট্রায়াঙ্গেল, এটা দেওয়া আছে কত, বেস দেওয়া আছে 4, পারপেন্ডিকুলার দেওয়া আছে 3, তাহলে এটা কি হবে, এখানে কি হবে 5 হবে। সবসময় মনে রাখবে পাইথাগোরাস ট্রিপলেট কতগুলি আছে, যদি এই দেখো
এই দেখো আমি কিভাবে এটা 5 বের করলাম, দেখো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার কত হচ্ছে 9 প্লাস 16 কত 25, তো রুট ওভার 25 কি 5, তাহলে হাইপোটেনিয়াস 5, পারপেন্ডিকুলার 3, বেস হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এখানে আমি জানি, তাহলে আমার কি কি বলেছে, সাইন থিটা বের করতে বলেছে, সাইন থিটা তো বের করতে বলেছে। সাইন থিটা কি হবে, সাইন থিটা ইজ ইকুইট দিয়েছে না, সাইন থিটা তো আমি এমনিই বের করতে পারবো। দেখো সাইন থিটা কিভাবে বের করে, সাইন থিটা কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস সার্ভে, সাইন থিটার ফর্মুলা। পারপেন্ডিকুলার কত এসেছে আমার 3, আর ইয়ে কত হাইপোটেনিয়াস কত 5, তাহলে 3/5 ইজ দ্য কারেক্ট আনসার। এখানে এটা নেই, ঠিক আছে, এটা কনফিউজ প্রিন্টিং, ঠিক আছে, এটা এই কিউটটা গেলে আমি এমনি দিয়েছে, এটা তোমাকে কনফিউজ করার জন্য আর কিছুই না। ঠিক আছে, কনফিউজ করার জন্য তোমাকে শুধু এই কিউটটা দিয়েছে, এই কিউটটার কোনো এখানে কাজ লাগবে না। ঠিক আছে, কারণ থিটা ইকুইটি হবে, কারণ কি দেখো এটা করে কি কোনটাকে ধরি, এটাকে থিটা ধরি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে কি আলফা। ঠিক আছে, তো থিটা তো সবসময় ইকুইটি হবে, কারণ এই দুইটা থিটা আর আলফা মিলে সবসময় 90 ডিগ্রি, আমি সবসময় জানি, এর জন্য এটা সবসময় ইকুইটি হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা বুঝেছি, তাহলে নেক্সট কোশ্চেনে যাই আমরা। এবার আসো এটার মধ্যে, এটা একদম ডাইরেক্ট ফর্মুলার, আমি যেগুলো আমি টেবিলটা শিখেছিলাম আমরা ওই টেবিলের থেকে ডাইরেক্ট দিয়ে দিয়েছে। এবার দেখো cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি কি sin 60 ডিগ্রি উল্টা, sin 60 ডিগ্রি কত √3/2, 3/2 রুলটা কি হবে 2/√3। আচ্ছা তাহলে এটা কি আসলো 2/√3, তারপরে কি আসলো স্কোয়ার আছে এটার মধ্যে, স্কোয়ারও দিতে হবে তোমার। আচ্ছা sec 60 কি cos 60 উল্টা sec, cos এর উল্টা sec। ঠিক আছে, তাহলে sec 60 কত হবে, cos 60 কত 1/2, 1/2 এর উল্টা মানে কি 2 স্কয়ার, শুধু 2 স্কয়ার আসবে এখানে, আর কিছুই না। টেবিলগুলো তোমার মনে রাখতে হবে মাইনাস। এবার দেখো cot স্কয়ার 60, আমি জানি কি, এবার আমাকে বের করতে হবে এটা। আচ্ছা cot মানে কি tan এর উল্টা, tan এর উল্টা তো cot, তাহলে আমি প্রথম tan টা বের করে নিই, tan কি হবে sin 60 বাই cos 60, এটাকে উল্টা করে দিলেই তো আমার cot এর ভ্যালুটা এসে পড়বে, তাহলে cos 60 বাই sin 60, cos 60 ডিগ্রি কত হাফ, sin 60 ডিগ্রি কত 2/2, তো কেটেই গেল, থাকলো কি 1/√3 শুধু থাকলো, মাইনাস 1/√3 হোল স্কোয়ার প্লাস tan 30, tan 30 মানে কি sin 30 বাই cos 30, sin 30 কত 1/2 আর cos 30 কত 3/2, কাটলো 1/√3 থাকলো, আবার 1/√3 হোল স্কোয়ার। এবার দেখো এই দুইটা কেটে যায়, এই দুইটা আরামসে কেটে যাচ্ছে, এটা মাইনাস এটা প্লাস, এটা কেটে যাবে, তাহলে থাকছে কি আমার এই দুইটা, আমি শুধু করবো এই দুইটা দেখো, তাহলে কি হবে 2 স্কোয়ার মানে কি 4, 4/3 প্লাস 4, 4/3 প্লাস 4 তাহলে কত হচ্ছে দেখো 4 প্লাস 12 কত হচ্ছে 16/3, 16/3 মানে কি 5 হোল 1/3, তাহলে 5 হোল 1/3 ইজ দ্য কারেক্ট আনসার। বাস হয়ে গেছে। তাহলে এইভাবে তাড়াতাড়ি যেভাবে মানে তাড়াতাড়ি কিভাবে করতে পারবো ওই আমরা প্র্যাকটিস এমনই করতে হবে যাতে আমরা ফাস্ট করতে পারি, কারণ তুমি পাবে পুরো পরীক্ষায় মাত্র 60 মিনিট। ঠিক আছে, তোমাকে এখানে ম্যাথস করতে হবে, রিজনিং করতে হবে, জিকে করতে হবে, ইংলিশ করতে হবে, তাহলে আমার স্ট্যান্ডার্ড টাইম কত থাকতে হবে প্রতিটা সাবজেক্টের জন্য 15 মিনিটস করে। ঠিক আছে, তো তোমার 15 মিনিটস, তোমার এর বেশি তুমি দিতে পারবে না একটা সাবজেক্টকে, তো তোমার এভাবেই প্র্যাকটিস করতে হবে যাতে তুমি 15 মিনিটসে 25 কোশ্চেন্স অ্যাটেম্প্ট করতে পারো। ঠিক আছে, 25 কোশ্চেন্স করলাম কম না, ঠিক আছে, কিন্তু আমরা যদি প্র্যাকটিস করি, ভালোভাবে প্র্যাকটিস করি, আমরা করতে পারবো। ঠিক আছে, এটা করতে কতক্ষণ লাগবে তোমার, এটা স্ট্যান্ডার্ড টাইম 45 সেকেন্ড, মানে এটা করা, তুমি যদি ফর্মুলা তোমার যদি ডাইরেক্ট মনে থাকে তুমি 36 সেকেন্ডের বেশি লাগবে না। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনটা আমরা যাই, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, শুধু ভ্যালুগুলো বসিয়ে আগের দিন যে ভ্যালুগুলো আমরা তোমরা দিয়েছিলাম কিভাবে বের করে ভ্যালুগুলো, ওই ভ্যালুগুলি শুধু পুট করেছি আর কিছু। ঠিক আছে, তোমরা ডেলি সকালে উঠে এগুলো পড়বে, টেবিলগুলো পড়বে, টেবিল পড়বে, তারপরে স্কয়ারস, কিউবস, তারপরে যেমন নামতা আছে 20 টেবিলস, এগুলো সবগুলো পড়বে ডেলি সকালে উঠে। তাহলে কি হবে তোমার, মানে দেখতে 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 আমরা শিখার একটা অভ্যাস হয়ে যায়। ঠিক আছে, আমরা যেটা দেখি তাড়াতাড়ি শিখি।
আমরা যত দেখবো তত শিখবো। ডেইলি যদি সকালে উঠে তুমি দেখো, আমি আমি গ্যারান্টি দিচ্ছি তুমি সব তোমার মাথায় এসে পড়বে, দেখলি তোমার মনে পড়বে যেটা, ঠিক আছে। আর যদি বের মনে না থাকে তুমি বের করতে পারবে আরামসে, ঠিক আছে, কোনো চাপ নেই। তাহলে নেক্সট কোশ্চেনটা আমি চাই। নেক্সট কোশ্চেনটাও সেম কোশ্চেনই, কোশ্চেন একদম ভ্যালু পুট করো, ভ্যালু পুট করো। সাইন 30 কত? 1/2। কস 30 কত? 2/2 প্লাস 1/cos 30 কত? 3/2। সাইন 30 কত? 1/2 প্লাস, বের করো এবার, 1/2 প্লাস রুট প্লাস 1 প্লাস √3/2 1/2 টু যাচ্ছে তো 1/2 প্লাস আসলো। তাহলে এবার আমি সিম্পলিফিকেশন করব, মানে কি এলসিএম করব। এলসিএম করলে কি হয় দেখো, প্লাস রুট করে কি থাকবে 1 প্লাস প্লাস রুট প্লাস রুট, দেখো এটা স্কোয়ার করলে কি হয়, স্কোয়ার কত 4 প্লাস প্লাস হবে, হবে না এখানে, তবে আমি দেখছি হবে কত। তাহলে আমার এখানে কি থাকছে দেখো, 8 প্লাস প্লাস রুট, আনসারটা কি হবে আমার দেখো। টেস্ট ভাবে করি এটা, টেস্ট ছিল কত 1/2 প্লাস রুট প্লাস 2 প্লাস রুট প্লাস জিনিস ভুল এখানে 1 লিখে দিয়েছিলাম ভুল, এটা হবে কত 4 প্লাস প্লাস 2, দেখো কত হচ্ছে 7। কোশ্চেনটা আমি আবার সুন্দর, সাইন 30 ভ্যালু কত, সাইন 30 ভ্যালু হচ্ছে 1/2, কস 30 ভ্যালু কত √3/2 প্লাস 1 প্লাস কস 30 ভ্যালু হচ্ছে √3/2, আর এটার ভ্যালু কত হচ্ছে সাইন 30 ভ্যালু হচ্ছে 1/2, 1/2 প্লাস প্লাস কাটা এখানে কাটা 1/2 প্লাস রুট প্লাস 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 রুট হবে 1ই হবে স্কয়ার।
এটা কি হচ্ছে তাহলে এবার দেখো তাহলে 1 প্লাস 4 প্লাস 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 হোল প্লাস টুয়াইস এবি, বারবার এবি নিয়ে চলছি। 8 প্লাস 4 রুট বাই 2 প্লাস রুট প্লাস রুট 3। এবার এখান থেকে আমি কমন নিয়ে নেবো, কত কমন নেব? 4 কমন নেব। 4 কমন নিলে কি হবে? 2 প্লাস রুট 3 বাই 2 প্লাস রুট 3। নিচেরটা এখানের সাথে কেটে যাবে, থাকবে কত? শুধু শুধু 4 থাকবে। ঠিক আছে, একটু ক্যালকুলেশনে একটু ঝামেলা লেগে গেছিল, এর জন্য একটু প্রবলেম হয়েছে। বাকি একদম ইজি। ঠিক আছে, তোমরা যত ক্যালকুলেশন করবে তত স্পিড বাড়বে। আমি এই জায়গাটার মধ্যে টুয়াইস এবির জায়গায় বারবার আমি 1 নিয়েছিলাম। ঠিক আছে, এর জন্য একটু প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা আনসার এসছে কত? 4। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথস, এটাও বললাম প্রিভিয়াস ইয়ারে এসেছিল। ঠিক আছে, আর এসএসসি বললাম কোশ্চেন রিপিট করে, এটা তোমরা মাথায় রাখবে। এসএসসি রেলওয়ে কোশ্চেন রিপিট করে। ঠিক আছে, আগের বছরে যেগুলো আসে ওইগুলো রিপিট হয়। ঠিক আছে, তাহলে 5 নাম্বারটা আমরা করলাম, এবার 6 নাম্বারটায় যাই। 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা কি দিয়েছে? একদম ইজি। সেক থিটা দিয়ে দিয়েছে। সেক থিটা কত দিয়েছে? 4/3। আচ্ছা, সেক থিটা মানে কি? 1 বাই কস থিটা। তাহলে কস থিটা আমি জানি কি? বেস বাই হাইপোটেনিয়াস। তো বেস বাই হাইপোটেনিয়াস হলে সেক থিটা কি হবে? হাইপোটেনিয়াস বাই বেস। বাস শেষ। এবার আমার কাছে বেস এসে পড়েছে, হাইপোটেনিয়াস এসে, তাহলে পারপেন্ডিকুলার কত হবে? 5 হবে। আমি জানি পাইথাগোরাস ট্রিপলেট 3 4 5। এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনিয়াস হবে। 3 4 থাকলে আর একটা 5 হবেই, হতেই হবে। ঠিক আছে না? আর সরি, এখানে তো হাইপোটেনিয়াস দিয়ে দিয়েছে। ও হাইপোটেনিয়াস দিয়েছে, তাহলে এটা হবে না। হাইপোটেনিয়াস দিলে আমার এটা বের করতে হবে। দেখো আমি কিভাবে বের করি। sec থিটা ইজ ইকুয়ালস টু 4/3, তো তাহলে এটা হচ্ছে হাইপোটেনিয়াস বাই বেস। আচ্ছা, হাইপোটেনিয়াস কত দিয়েছে? 4। তাহলে আমি ফর্মুলা জানি কি? হাইপোটেনিয়াস স্কয়ার ইজ ইকুয়ালস টু বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার। হাইপোটেনিয়াস স্কয়ার কত? 16, মানে 4 স্কয়ার 16। তো বি স্কয়ার মানে কি? 3 স্কয়ার 9 প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার। তাহলে পারপেন্ডিকুলার স্কয়ারটা কত আসবে? পারপেন্ডিকুলার স্কয়ার আসবে 7। পারপেন্ডিকুলার কত আসবে? √7। তাহলে পি এর ভ্যালু কত আসছে? √7। আচ্ছা, পি এর ভ্যালু যদি √7 আসে, পি এসছে আমার √7। বি এইচ, বি কত এসছে? হাইপোটেনিয়াস বাই বেস বি 3, আর এইচ কত? 4। তাহলে আমার ইয়ে কত হবে? tan থিটা কত হবে বলো? আগে আগে tan থিটাটা বের করে এরপর এটা বের করবে। tan থিটা কত হবে? tan থিটার ফর্মুলা কি? পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার কত? √7 বাই বেস কত? 3। ঠিক আছে, এবার দেখো 3 বের করে ফেলেছো, তো এবার শুধু স্কয়ার করো এটাকে। আমাকে এখানে কি বলেছে? এটা বের করতে। tan স্কয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা। tan স্কয়ার থিটা মানে কি? √3/3 হোল স্কয়ার প্লাস √3/3 হোল টু দি পাওয়ার 4। বাস, দেখো √3 স্কয়ার মানে কি? শুধু একটা 3, তাহলে একটা 3। আর 3 স্কয়ার কত? 9 প্লাস √3 চারটা মানে কি? √3 ইন্টু √3 ইন্টু √3, দুইটা রুটে একটা হয় তা 3, আর দুইটা রুটে একটা হয় 3, তা 3 3 যা কত? 9। উপরে 9 আর নিচে কত? 3 টু দি পাওয়ার 4 কত? 3 স্কয়ার হচ্ছে 9, আর 3 স্কয়ার 9। তো 3 টু দি পাওয়ার 4 করলে কি করব আমি? 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার, 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার কবে কত হবে? 81 হবে। বাস 81। এবার এলসিএম করে নাও, নিচে 81, 9 9 81, 9 9 81, তাহলে 3 9 কত? 27, 27 প্লাস 9, 27 প্লাস 9 কত হবে? 27 প্লাস 9 কত? 36। 36/81, এখানে তো 36/81 আসছে আমার। কারণ আমি কি কিছু ভুল করেছি? ওহ ও, এখানে 7 √7, আমি এটা √7, আমি 3 ধরে ফেলেছি বলে। ঠিক আছে, √7 হবে এটা, √7, এটাও √7। ঠিক আছে, এটা হবে 49, আর এটা হবে কত? শুধু 7। তাহলে কত? 9 9 যা কত? 81, 81 9, তা 7 9 যা কত? 54। 54 প্লাস 49, 54 প্লাস 49 কত হচ্ছে?
দেখো এবার তোমরা 59 প্লাস 41 কত হচ্ছে? ফিফটি নাইন প্লাস 41 কত হয়? সেটাকে আমি ফ্রেশ করেই করি। দেখো ছিল 4/3। 4/3 মানে কি? sec থিটা মানে কি? cos থিটার উল্টা। cos থিটা মানে কি? বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে এটা কি হবে? হাইপোটেনিয়াস বাই বেস। আর এটা আমার বেরিয়েছিল কি? পারপেন্ডিকুলার কত বেরিয়েছিল? √7। তাহলে এখানে কি কি আছে? পারপেন্ডিকুলার পেয়েছি, বেস বেস কত 3, আর হাইপোটেনিয়াস কত 4। ঠিক আছে, তাহলে আমি tan থিটা বের করি কিভাবে? tan থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। বেস কত 3। আর এখানে কি বার করবো আমি? tan স্কয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, tan স্কয়ার থিটা কত হবে? √7/3 হোল স্কয়ার প্লাস √7/3 হোল টু দি পাওয়ার 4। এটা কত হবে? 7/9 প্লাস 49/81। ঠিক আছে, ক্যালকুলেশন একটু ভুল হচ্ছে। ঠিক আছে, ক্যালকুলেশনটা আমার ভুল হচ্ছে একটু। 9 9 81, 7 9 63, আমি আগে ভুল করেছিলাম, প্লাস 49, বাস এসে পড়েছে এবার 112/81। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, এটা আমি ক্যালকুলেশনে ভুল করেছিলাম। ঠিক আছে, আচ্ছা ক্যালকুলেশনটা একটু খেয়াল রাখবে, অনেক সময় ভুল হয়ে যায়। ঠিক আছে, এটা তাহলে বুঝেছো আশা করি। কিছু না, বেশি না, sec থিটা দিয়ে দিয়েছে তো তোমাকে, তোমাকে tan থিটা বের করে নেবে, বের করে বাস ম্যাথ শুরু করে দেবে। আচ্ছা, এর নেক্সট কোশ্চেনে যাই আমরা। এটা দেখো একদম সুন্দর অঙ্ক আছে এটা। আমি কি বলেছিলাম? ডাইরেক্ট ফর্মুলা, এই যে ডাইরেক্ট ফর্মুলার অঙ্ক দেখো। আমি কি জানি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? 0 নি? 0 নি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত? 0 না, 1। ঠিক আছে, ফর্মুলাটা কি ছিল? 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা। তাহলে কি হবে? 1 ইকুয়ালস টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এটার ভ্যালু কত হবে? দেখো এটা তো, এটাকে থিটাই ধরে ফেলি, এটাও থিটাও ধরে ফেলি, তাহলে ফর্মুলা এসছে নি? এটা ডাইরেক্ট ফর্মুলা এসছে নি? বাস আনসার 1। ঠিক আছে, 0 না, এটা খেয়াল রাখবে, আমি ইচ্ছা করে করেছি এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য, হোমওয়ার্ক করবে তোমরা, দেখি কে পারো এটা। এটা হোমওয়ার্ক, এটা কমেন্টে জানাবে এটা করে। ঠিক আছে, এটা দেখো। দেখো এবার কি আছে? sin 25 ডিগ্রি, sin 65 ডিগ্রি মাইনাস cos 25 ডিগ্রি, sin 65 ডিগ্রি। এবার আমি কি করব এটাকে? এটাকে কি করলে হবে? আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম নি, sin a প্লাস b, এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। আমি আগে এটা লিখিনি, sin a cos b প্লাস cos a sin b, এই ফর্মুলাটা এটা দিয়ে আমি এটা অঙ্কটা করব। দেখো এটা কি আছে? sin 25 আছে তো, এটা কি লেখা যায়? cos 90 ডিগ্রি মাইনাস 65 of a sin b মানে cos b। সরি, এটাকে কি লেখা যায়? আচ্ছা, ফর্মুলাটা cos, sin তো এখানে অলরেডি আছেই। cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? cos থিটা, আমি জানি এই ফর্মুলাটা জানি, cos sin 90 ডিগ্রি মাইনাস থিটা কি? sin থিটা। তাহলে এখানে কি লিখতে পারি আমি? sin 65 ডিগ্রি আছে তো এখানে, sin 65 ডিগ্রি
লেখা যায় cos 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি লেখা যায়নি? কি লেখা যায় তাহলে? cos 25 ডিগ্রি। এটা অঙ্কটা করো। তাহলে এটাকে cos 25 ডিগ্রি লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এটাকে cos 25 ডিগ্রি লিখে গেলে দেখো এবার, তাহলে sin 25 ডিগ্রি এটাকে লিখে যায় কি cos 25 ডিগ্রি মাইনাস cos 25 ডিগ্রি, আর cos 65 ডিগ্রিকে কি লেখা যায়? sin 90 মাইনাস 25 লেখা যায়। কি হবে এটা? sin 25 ডিগ্রি, বাস sin 25 ডিগ্রি, বাস। দেখো এই দুটো সেমই, দুটোটা সেম না, 0, শেষ। ওইটার মধ্যে ফর্মুলাটা লাগিয়ে নি, ঠিক আছে। এমন ডাইরেক্ট কোশ্চেনও পাবে তোমরা। এটা আজকের জন্য লাস্ট, বাকিগুলো তোমরা হোমওয়ার্ক করবে। এবার দেখো ডাইরেক্ট ফর্মুলা অঙ্ক, আমি আগে বলে দিচ্ছি, এটা একদম ডাইরেক্ট ফর্মুলার অঙ্ক। এটা দেখো, এটা cos a cos b মাইনাস sin a sin b, ঠিক আছে, একদম সহজ। এটা তাহলে কি ফর্মুলা বসছে? cos a প্লাস b, এটার ফর্মুলা বসছে এটা। আচ্ছা, আর উপরেরটা কি আছে দেখো, sin a cos b cos a sin b, ঠিক আছে। sin a cos b cos a sin b, এটাই তো হচ্ছে sin a cos b cos a sin b, বাস শেষ। কি ডাইরেক্ট ফর্মুলা? উপরেরটা কি sin a প্লাস b, আর নিচেরটা হচ্ছে cos a প্লাস b, বাস। তাহলে কি হচ্ছে দেখো, উপরেরটা কি হবে? sin 67 b। আচ্ছা, এটাকে আমাদের কনভার্ট করতে হবে, কনভার্ট করবো। এটাকে কনভার্ট করতে হবে আগে, সাইন, নিচেরটা তো ঠিকই আছে, আচ্ছা উপরেরটা কনভার্ট করতে হবে আমাদের। সাইন 67 ডিগ্রি, সাইন 67 ডিগ্রি কস 37 ডিগ্রি, সাইন 37 ডিগ্রি কস 67 ডিগ্রি। এটাকে কি করা যায় দেখো, এটাকে কি করা যায়? সাইন মাইনাস 33 ডিগ্রি, এটাকে 33 ডিগ্রি লিখলে কি হবে? কস 33 ডিগ্রি হবে। আচ্ছা, এটা কি ছিল? কস 7 ডিগ্রি। আর এটাকে কি লেখা যায়? সাইন 67 ডিগ্রিকে কি লেখা যায়? cos 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি। 33 না 23? 7, সরি 23, এটা হ্যাঁ 23, এটা 23। এটা কি লেখা যায়? cos 23 ডিগ্রি। সাইন 67 এর জায়গাতে আমি কি লিখবো? cos 23 ডিগ্রি cos 37 ডিগ্রি, সাইন মাইনাস সাইন 37 ডিগ্রি cos 23 ডিগ্রি, বাস, বাই cos 13 ডিগ্রি cos 17 ডিগ্রি মাইনাস সাইন 13 ডিগ্রি সাইন 17 ডিগ্রি। এবার দেখো, এবার ডাইরেক্ট ফর্মুলা হয়ে গেছে আমার, এবার ডাইরেক্ট ফর্মুলা হয়ে গেছে। দেখো ফর্মুলাটা আমি ক্ষুদ্রাগি ফর্মুলাটা আমি তোমাদেরকে দিয়েছিলাম। ফর্মুলা কি ছিল? cos
cos a প্লাস b ফর্মুলাটা ছিল, cos a cos b মাইনাস sin a sin b, এটাই ছিল ফর্মুলা। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমি করবো। তাহলে কি হচ্ছে এখানে, cos a cos b sin a sin b sin sin, ঠিক আছে, cos a cos b sin a sin b। তাহলে cos a প্লাস b কত হচ্ছে এখানে 23 প্লাস 37 মানে কত 60, cos 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি কত, cos 60 ডিগ্রি কত আমরা সবাই জানি, cos 60 ডিগ্রি কত, cos 60 ডিগ্রি হচ্ছে 1/2, আর sin 30 ডিগ্রি কত √3/2, রুট 2 কাটা, তাহলে आंसर হচ্ছে শুধু 1/√3, 1/√3। তাহলে এগুলো কিভাবে কনভার্ট করে ফর্মুলার মধ্যে পুট করতে হবে সেটা আমার জানতে হবে। ঠিক আছে, আজকে একটু ক্যালকুলেশন একটু গড়বড় হয়েছে, নেক্সট দিন চেষ্টা করবো যাতে ক্যালকুলেশনটা আরো স্মুথ হয়। ঠিক আছে, তো তোমরা এগুলো নিজেরা প্র্যাকটিস করবে বাড়িতে, আর পিডিএফটা তোমরা মেসেজ করবে, এই যে নিচের নাম্বারটা আছে, এই নাম্বারে তোমরা মেসেজ করবে। ঠিক আছে, এই নাম্বারে তোমরা মেসেজ করলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে, তোমরা পিডিএফ থেকে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা হয় তোমরা মেসেজ করবে, কমেন্টে জানাবে। ঠিক আছে, তো লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আগের ক্লাসটা সবার সাথে শেয়ার করতে পারবে, আগের ক্লাসটা যারা ক্লাস 9 10 পরে ভাই বন্ধু যারা আছে তোমাদের তাদের সাথেও শেয়ার করতে পারবে। ঠিক আছে, তো এখানে আমাদের ক্লাস শুরু হচ্ছে 1 মে থেকে। ঠিক আছে, লাইভ ক্লাসেস হবে, স্টাডি নোটস হবে, মক টেস্ট হবে, এখানে এক্সপিরিয়েন্স টিচার দ্বারা ক্লাস করানো হবে। ঠিক আছে, তো সবাই জয়েন করবে, যাদের যাদের প্রিপারেশন নিতে ইচ্ছা সবাই জয়েন করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।